বর্তমান সরকার এখন প্রতি সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশ ব্যাপী পরিচালনা করছে এবং এর সাথে স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করা হচ্ছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের বাড়ির আশপাশ আঙিনা পরিষ্কার রাখি এবং পিছাই নিয়ে আসেন, পিছাই নিয়ে আসেন, ওটা পিছাই নিয়ে আসেন। আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা যেন আমরা আমাদের প্রত্যেকের বাড়ির আঙিনা পরিষ্কার রাখি এবং হচ্ছে আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত যে সমস্ত রোগ জীবাণু আছে সেখান থেকে সবাই সুস্থ থাকতে পারি এবং আমাদের বাড়িঘরের আঙিনা চাষবাসের এই ময়লার মাধ্যমে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যেটি আমাদের এই সাতক্ষীরার সবচেয়ে বড় সমস্যা, এই জলাবদ্ধতা নিরসন করতে পারি। সামনে বর্ষা আসছে, আপনারা সবাই যদি আপনাদের বাড়ির আশপাশে ড্রেন এবং আঙিনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ড্রেনগুলো যদি পরিষ্কার রাখেন, পানির প্রবাহটা নিশ্চিত করে, তাহলে কিন্তু আপনারাই এই বর্ষার সেটার উপকার ভোগ করতে পারবেন। যে কোনো রকমের জলাবদ্ধতা তৈরি হবে না, আমাদের খাল এবং ড্রেনের মুখগুলো পরিষ্কার থাকবে, পানিটা নেমে যাবে খালের মাধ্যমে। এর পাশাপাশি আমরা এই পৌরসভার মাধ্যমে শুধু নয়, সারা বাংলাদেশ থেকে এটি পরিচালিত হচ্ছে যে পুকুরকে, যে সাধারণ যে পুকুর রয়েছে সেগুলোকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে রেবিস বা জলাতন্ত্র এমন একটি রোগ, যেটা একবার যদি কেউ আক্রান্ত হয় মৃত্যু নিশ্চিত। কাজেই এই রোগ যাতে না হয় সেজন্য আমাদের পুকুরগুলোকে অবশ্যই আমাদেরকে ভ্যাকসিন প্রদান করতে হবে এবং এই কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন হবে। আপনারা সবাই যদি সচেতন হন, সহযোগিতা করেন, আমরা অন্তত এই সাতক্ষীরা থেকে রেবিস মুক্ত করতে পারবো। সকলকে ধন্যবাদ।